ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মাযা তা'বুদুন, তোমরা কিসের ইবাদত করো? আইফকান আলিহাতান দুনাল্লাহি তুরিদুন, তোমরা কি আল্লাহ সম্পর্কে মিথ্যা 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 আরোপ করতে চাচ্ছ? ফামা যান্নুকুম বিরাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে তোমাদের কি ধারণা? এভাবে তিনি তার কওমকে দাওয়াত দিতে লাগলেন। কিন্তু তাদের কওমের দলিল একটাই ছিল, বাপ দাদাদেরকে দেখেছি এভাবে মূর্তি পূজা করতে, তাই করে। সনাতন, এটা ছিল কি সনাতন থটস। আরো একটা দাওয়াত ইব্রাহিম আলাইহিস সালাম তার কওমকে দিলেন, সেটা কি? এবার এখানে সমাজের মানুষের সাথে ওই সমাজের ধর্ম নেতারাও ছিল। সমাজে কিন্তু কয়েক শ্রেণীর মানুষ থাকে, মানে সামাজিক নেতা, ধর্ম নেতা, রাষ্ট্রনেতা। তো রাষ্ট্রনেতা পর্যায়ে এখনো ইব্রাহিম আলাইহিস সালাম যান নাই, এখন সমাজ নেতা আর ধর্ম নেতা চলছে আর কি। এবার ধর্ম নেতা আসলো, এসে ধর্মনেতারা তাকে বোঝানোর চেষ্টা করলো যে এই আসমানের তারা, চাঁদ, সূর্য, প্রকৃতি, গাছপালা, এগুলো ইলাহ, এগুলোর ইবাদত করা যায়। এই ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের মধ্যে বলেছে। তো ইব্রাহিম আলাইহিস সালামকে তারা দেখাচ্ছে, এটা আরবীয় একটা কাব্যিক ভাষায় কোরআনে এসেছে, চমৎকার ভাষায়, যে ফালাম্মা জান্না আলাইহিল লাইল, যখন তার উপর রাত আচ্ছাদিত হলো, রাআ কাওকাবা, তখন ইব্রাহিম আলাইহিস সালাম কি দেখলেন? আকাশে তারা দেখলেন। ঠিক আছে, তারা দেখলেন। মূর্তি পূজার এখানেই আছে, ধর্মনেতারাও এখানেই আছে। তো তিনি বলছেন হাযা রব্বি, এটা আমার রব। ফালাম্মা ফালা, যখন তারকাগুলো অস্তমিত হলো, ক্বালা লা উহিব্বুল আফিলিন, আমি তো অস্তমিত যাওয়া জিনিসকে পছন্দ করি না। রব তো অস্তমিত যাবে না, এখানেও যুক্তি লাগবে, তো আমার ফিলোসফি লাগবে, আমার এখানে দর্শন লাগবে, এখানে তো আমাকে মানে প্রজ্ঞা দিয়ে বোঝাতে হবে। এটা তো অস্তমিত হয়ে গেল, এটা তো রব হতে পারে না। ফালাম্মা রাআল কামারা বাযিগান, যখন সে চাঁদকে দেখলো জ্বলজ্বল করছে একদম। আর এখনকার চাঁদ দেখা আগের চাঁদ দেখা তো এক না, এখন তো আমরা চাঁদের আলোই খুঁজে পাই না, তখনকার চাঁদ তো অন্যরকম। বাযিগান মানে জ্বলজ্বল করছে। তখন তিনি বলেন হাযা রব্বি, এটা আমার রব।